নমস্কার। শ্রী শ্রী শ্যামাকালী পুজো এবং দীপান্বিত অমাবস্যায় মায়ের যে শ্যামা রূপের পূজা হয় রাজবেশে, সেই পুজোর প্রথম পার্টের ভিডিওটা নিয়ে আসলাম। এর আগে ভিডিওটা পোস্ট করেছি, তবে কপি ক্লিন পড়ে যাওয়ার জন্য ভিডিওটা আবার নতুন করে এডিটিং করে পোস্ট করতে হলো। তো সকালবেলায় আগে মায়ের ঘট ভরতে গেছিলাম, যেহেতু আজকে মায়ের শ্যামা রূপে পূজা হবে, রাজবেশে ঘট পূজা হবে। তো সকালবেলায় মায়ের পুকুরে চলে গেছিলাম। মায়ের পুকুর বলতে এটা মায়ের পুকুর। এই পুকুরে মাকে কিন্তু বিসর্জন দেওয়া হয়। এই পুকুরের নাম হচ্ছে কালীভাসা। যারা এই গ্রামে আমাদের বাড়ির এখান থেকে ভিডিওটা দেখছে তারা চিনে এই পুকুরটা। এই পুকুরটাতে মায়ের বিসর্জন দেওয়া হয়, অন্য কোনো পুকুরে দেওয়া হয় না। আমি আর আমার সাথে আমার একটা বন্ধু এসেছিলো, আমরা দুজন মিলে এসেছিলাম স্নান করতে। এখন দুপুর টাইম। প্রথমে গঙ্গায় ডুব দিয়ে আগে গঙ্গার একটু মাটি উঠালাম। গঙ্গা বলতে যেহেতু এই পুকুরে মাকে বিসর্জন করা হয়, তো এটা এখন ধরতে গেলে আমার কাছে গঙ্গা। তার জন্য আগে গঙ্গাতে গঙ্গা পূজা করে তারপরে ঘটে জল ভরবো। ঘাট পূজা গঙ্গা পূজা না করে ঘটে জল ভরতে হয় না, তাই মা গঙ্গার উদ্দেশ্যে আগে ঘাট পূজা করে নিলাম। তারপরে সেটাকে আগে বিসর্জন দিয়ে আসতে হবে, কারণ না তো অনেকে আছে যে এরকম যদি ফুল টুল দিয়ে পূজা করে যায় তো উল্টা পাল্টা জিনিস ভাবতে লাগবে, কারণ আমাদের যেহেতু গ্রাম সাইডে বাড়ি, তার জন্য পূজা পাঠ করার পরে সেটা বিসর্জন দিলাম। তারপরে মা গঙ্গাতে ঘট ভরবো। এই পুকুরের কিন্তু অনেক কথা আছে, অনেক গল্প আছে। যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েদের মুখে শোনা গল্প, তবে সেগুলো এখন বিলুপ্তর পথে, সেরকম এখন আর কিছু দেখা যায় না। আগে এখানে মাকে স্নান করতে দেখা যেত, মা চুলচু করত এখানে বসে নদী পুকুরের ধারে। অনেক কথাই শোনা গেছে, তবে এখন আর সেগুলো আর দেখাও যায় না, এখন শোনাও যায় না। আর এখন এই পুকুরটা অনেকটাই মানে ভরে গেছে, আর আগের মতো জল থাকে না। আগে তো ভরা জল থাকতো, কেউ ভয়ে নামতো না। তারপরে মায়ের ঘট ভরলাম, এক নিঃশ্বাসে এক ডুবে নতুন গামছা ঘটের ওপরে দিয়ে মায়ের ঘট ভরে বাড়ির পথে রওনা দিলাম। এখন বাড়ি যাব, তারপর আবার সন্ধ্যাবেলা মাকে শ্যামা রূপে পুজো করা হবে। মায়ের বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মায়ের মন্দিরে আগে ঘট রাখলাম। ঘট রেখে এটা সন্ধ্যাবেলা, এখন মায়ের পুজোর তোড়জোড় চলছে, যেহেতু সন্ধ্যা নেমে গেছে। আমাদের পূজা শুরু হবে 8টা, 8:30 থেকে ঢাগি আসার টাইম আছে। আর একটা পূজা আছে মানসিক পূজা, সেই পূজাটাও আসবে, একসাথে পূজাটা শুরু হবে। এদিকে মায়ের ঘট সাজানো হচ্ছে, আর ওইদিকে দিদিরাও তোড়জোড় করছে সব ভোগ প্রসাদ বানানোর জন্য। আমি এদিকে ঘরটা সাজিয়ে নিচ্ছি, ঘট আমের পল্লব সব কিছুতে ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরের। এই যে ঘট ভরা হলো, এই ঘট থাকবে 1 বছর। আবার মায়ের যখন বার্ষিক পুজো আসবে তখন এই ঘট নামিয়ে দিয়ে বিসর্জন দিয়ে মায়ের বার্ষিক পুজো করে সেই রাত্রে আবার মায়ের ঘট বিসর্জন দিয়ে আবার যখন শ্যামাকালী পুজো আসবে অর্থাৎ দীপান্বিত অমাবস্যায়, সেই দিন আবার নতুন করে মাকে ঘট বসানো হবে। এই নিয়মে আমাদের বাড়িতে মায়ের পুজো হয়ে চলে আসছে। আর এদিকে দিদিরাও তোড়জোড় করছে। আমার সাজানো গুছানো সম্পূর্ণ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। তো নেক্সট পার্টে আবার ভিডিওটা নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।